হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাজ ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকাজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। প্রচুর গরম করছিল জানো গাইজ, আর গাছগুলো না একদম নেতিয়ে গেছিল গরমে, তাই সব গাছে জল দিলাম পাইপ লাগিয়ে আর কি। এমনিতেই আগামীকাল আমাদের বাড়িতে গেস্ট আসতে চলেছে, তোমরা অনেকে জানবে আবার অনেকে জানবে না। আমাদের কিরণের মানে আমার দেওরের নবসম্বন্ধীরা আসবেন আগামীকাল, তো সেই জন্যই আর কি উঠোনটা আরও একবার ধুয়ে দিয়েছিলাম। আর সকালবেলায় দেখো সমস্ত বাজারগুলো করে নেওয়া ছিল, সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। সকালবেলায় উঠি যে সমস্ত ডিশ, গ্লাস, জগ, ট্রে ইউজ হবে সেগুলো সব বের করে পরিষ্কার করে রেখেছিলাম। আর এখন তো সবে সকাল, তাই ফ্রিজে একটু জায়গা নেই, এরপরে যে কি হবে কে জানে। এই যে দেখো এখানে লিচু আনা আছে, মিষ্টি আনা আছে, ফল আনা আছে, নিচের ঠাকটা তো একদমই ভর্তি। আর এখানে দেখো মাম্মার জন্য চকলেট আনা স্টার্ট হয়ে গেছে সকাল থেকেই। ওর পিপিরা এসছে, ওর নান্নান এসছে, এরপর আবার ওর দাদা আসবে গলসির। তো চকলেটটা আজকে ছড়াছড়ি, বুঝতেই পারছো। এই ডিনার সেট দুটো আমার দুটো বেস্ট ফ্রেন্ড আমাকে বিয়েতে গিফট করেছিল, যেটা আমি ফার্স্ট টাইম আমি ব্যবহার করছি এখন। তোরা যদি আমার ভিডিও দেখিস তাহলে তোদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে এগুলো আমার জীবনের অনেক দামি উপহারে আমি সারা জীবন আগলে রাখার চেষ্টা করব। ওদিকে মাম্মাম দেখো চকো খেতে স্টার্ট করে দিয়েছে। কি করব বলো, সবাই এসে চকলেটটা ওর সামনে দেখাচ্ছে, ও তো বাচ্চা ছেলে, খেতে চাইছিল, কাঁদছিল, তাই একটা দিলাম। তবে আমি এটুকু নিশ্চিত যে ও এটা শেষ করতে পারবে না। মেহমানরা আসবে দুপুরের পর, তাই আমরা আমাদের যথাসাধ্য মতো চেষ্টা করেছি তাদের আপ্যায়ন করার। ওনারা প্রায় 9 জন মতো আসছেন, আর আমাদের বাড়িতে 8-9 জন। তো সকলের রান্না তো কিচেন রুমটাই সম্ভব নয়, কারণ খুবই স্মল স্পেস আছে, সেজন্য আর কি চালাতেই রান্না হয়েছে। দিদি ওদিকে চিলি চিকেনটা বানাচ্ছে, আর এখানে দেখো পনিরের তরকারিটা মা বানিয়ে নিয়েছিল। আর গল্প করতে করতে এখানে চিলি চিকেনও রেডি হয়ে গেল। আমি আসলে কিচেনের মধ্যে টুকিটাকি কাজগুলো সামলাচ্ছিলাম, আর মাঝে মধ্যে একবার চালায় গিয়ে ভিডিওটা করছিলাম। আসলে মামামের কাজবাজ নিয়ে অনেকটা প্রেশার পড়ে যায়, তার উপর বাড়িতে নতুন অতিথিরা আসছে, তো ভিডিও করার সেরকম সুযোগ হয়ে উঠছিল না। তবু তার মধ্যে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি। ওপরেই খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তো আমাদের ডাইনিং টেবিলটা আর দুটো এক্সট্রা ডাইনিং টেবিল ভাড়া করা হয়েছে, তো একটা রুমের মধ্যে আছে, আর বাইরের ডাইনিংটাই দুটো টেবিল সেট করা হয়েছে। এই যে দেখো কিরণের রুমেও একটা টেবিল সেট করা হয়েছে, তো 4টে করে চেয়ার আছে। আর এই চেয়ার টেবিলগুলো সব হাজব্যান্ডরা মিলিয়ে সেট করে নিয়েছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো ওপরটা। আমি ভিডিও করছি আর ওই রুমে দেখছি আরিয়ান ড্রেস চেঞ্জ করছে। তো চলো পাশে আমার রুমটা একবার দেখাই। কারেন্ট নেই, তো যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এই যে আমার টেডিটাকে দেখছি ওখানে ড্রেসিং টেবিলের মাথায় তুলে দিয়েছে আমার হাজব্যান্ড। আর এই যে দেখো আমি তোমাদের সকলের প্রিয় জেকাদি, স্নান টান করে এখন ওপরে এলাম। এত গরম করছিল কি বলবো, তার উপর কারেন্টের এত ডিস্টার্ব। সিম্পল একটা সালোয়ার পরেছি আর একদমই সিম্পল ভাবেই আছি, কারণ প্রচুর গরম। হ্যাঁ এই তো সবাই আছে। আমাদের কিরণকে তো আমি প্রচুর রাগাচ্ছিলাম। ও যখন ওপরে উঠে আসছিল আমি তখন বলছি দাঁড়াও দাঁড়াও ক্যামেরাটা অন করি, নতুন জামাইকে একবার দেখাই সকলকে। বেশ লজ্জা পেয়ে গেছিল। এখনকার যুগের ছেলেদের তুলনায় আমি বলবো আমার দেওয়ার অনেক ভালো ছেলে। এটা একদমই কিন্তু বড়াম করা কথা নয়, কারণ আমি 5 বছরে যতটুকু ওকে লক্ষ্য করেছি, যতটুকু ওর সাথে মিশেছি, এটাই বুঝেছি। আমার যা আসছে হবু যা, আরে বাবা রে ইতনি খুশি, একদম জামাই জামাই ভাব দেখো। এইভাবেই আমি আর দিদি ওকে রাগাচ্ছিলাম। আর এদিকে দেখো আমার হাব্বি এখানে বসে আছে, দেখে বোঝা যাচ্ছিল যে ও অনেকটা টেনশনে আছে, কি করে ম্যানেজমেন্টটা হবে, কি করে উদ্ধার হবে। যতই হোক নিজের ভাইয়ের নবসম্বন্ধীরা আসছে বলে কথা, কি খাবারের আইটেম হবে, কেমন করে খাওয়ানো হবে, কিভাবে খাওয়ানো হবে, সমস্ত কিছু কিন্তু ও ঠিক করেছে। আমার সাজাগোজার জিনিসগুলো যেহেতু ওপরে নিয়ে চলে এসেছি, ড্রেসিং টেবিলে, ওপরে ড্রেসিং টেবিলে, কারণ ভিডিও শ্যুট করলে এখন ওপরেই করছি। তো সেজন্য আর কি আইব্রো পেন্সিল, এখানে কাজল করলাম, একটু লিপ বাম দিলাম, হালকা ব্লাশ লাগিয়েছি, এইটুকুই সিম্পলের মধ্যে। তো সেগুলো ওপরে এসেই করলাম, বাট দুর্ভাগ্যবশত কারেন্টটা চলে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওয়েদারটা খুবই বাজে হয়ে আছে, মেঘ করে আছে, আর চারিদিকে একদম নিস্তব্ধ। আর সেই সঙ্গেও আজকে গরমটা কিন্তু একদমই সহ্য ছাড়া, কি বলবো। দেখো আমরা দুজন কেমন সেজেছি, কিছুই সাজি। আরিয়ান এসো। তো ওই বিকেল 4টে থেকে 4:30টার মধ্যে মেহমানরা চলে এসেছিল। কারেন্টটা ছিল না, ঠিক সেই অবস্থায় মিটারটা একবার চেক করে দেখা হলো যে ফিউজ উড়ে গেছে। তো সবার আগে ওনাদেরকে হোমমেড লস্যি দেওয়া হলো, যেটা আমি আর দিদি আগেই বানিয়ে রেখেছিলাম। তারপর হাজবেন্ড দেওর ওরা মিলে ফিউজটাকে ঠিক করলো,
কারেন্ট এলে তারপর একটু আরাম করে বসে এখন টিফিনের ব্যবস্থা করা হচ্ছে। মা, আমি, দিদি, বড় কাকি সবাই মিলে হাতে নাতে সমস্তটা অ্যারেঞ্জ করেছি। প্রত্যেকটা প্লেট সুন্দর করে সাজিয়ে দেওয়া, কোনো কিছু মিস যাচ্ছে কিনা সেটা ভালো করে দেখে নেওয়া। তো খুব সুন্দরভাবেই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর সার্ভ করেছিল আমার হাজব্যান্ড, ভাই, যারা যারা ছিল। আমার ভ্লগ ভিডিও দেখলে তোমরা জানতে পারবে যে এরকম ছোটোখাটো অনুষ্ঠান আমাদের বাড়িতে প্রায় হয়। তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি খাওয়ানো হবে, কীরকমভাবে খাওয়ানো হবে, এগুলোতে কোনো অসুবিধা হয় না। হাজব্যান্ড কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতেই বাড়িতে হাট বাজার করে এনেছিল, আর তার সাথে ফল মিষ্টি গলসি থেকে নিয়ে এসেছিল, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। প্রচুর পরিমাণে মাছি ছিল, এমনিই বাড়িতে আম গাছ আছে, তাই মাছির পরিমাণটা অনেকটা বেশি এই সময়। ওনাদের টিফিন করা কমপ্লিট হলে তারপর নাস্তা দেওয়া হয়েছিল 5 থেকে 10 মিনিট পর। তো এখানে দেখো চিলি চিকেন রেডি করা হচ্ছে, তারপর চানা মশলার তরকারিটা, আর সাথে এই যে বেবি নান। তার সাথে দেখো এখানে ব্যাগটা খোলা হচ্ছে নবসম্বন্ধীরা যে সমস্ত মিষ্টিগুলো এনেছে সেগুলো। অরেঞ্জ মিষ্টি ছিল, ম্যাঙ্গো মিষ্টি ছিল, ল্যাংচা ছিল, রসগোল্লা ছিল, আর লর্ড ছিল। আর হ্যাঁ, চিনির জন্য এনেছিল অনেক রকমের চকলেট। চিলি চিকেনটার জন্য আমার পাপা তো প্রচুর নাম করছিল, মানে সবাই নাম করছিল। আর বর্দি বানিয়েছে, তো বর্দি বলছিল নাকি যে ফার্স্ট টাইম বানিয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছিল না, কারণ খুব সুন্দর টেস্ট হয়েছিল। ওই তো ওই হবে। উপরে সবাই গল্প করছে, সাথে আমার পাপা আছে, আমার মামা শ্বশুর আছে, আমার একটা ভাই আছে, আমার হাজব্যান্ড আছে, আর আমরা এখানে ফলের ব্যবস্থাটা করে রাখছি। পাপা মামামের জন্য 2 কেজি মতো লিচু আর 2 ডজন কলা এনেছিল। তো আমি হাজব্যান্ডকে বারণ করেছিলাম লিচু আর কলাটা আনতে, কারণ এমনিতেও আমরা ওটা বাড়ি থেকে শেষ করতে পারবো না। তো হাজব্যান্ড দেখো এদিকে শসা, আপেল, লেবু, খেজুর, তরমুজ, আঙুর, পেঁপে, যা যা আর কি ওর চোখে ঠেকেছে সব রকমই আনার চেষ্টা করেছে। তো এখানেও আমরা ফলটা সবাই মিলে হাতে হাতে কেটে নিচ্ছি, সবাই একটা করে কাজ ভাগ করে নিচ্ছিলাম আর কি। মা দেখো পেঁপে কাটার দায়িত্ব নিয়েছে, ওদিকে বড় কাকি এসে তরমুজ কাটার দায়িত্ব নেবে, আমি শসাগুলো ছেলার দায়িত্ব নিয়েছি, আর দিদি এখানে আপেলগুলোকে রেডি করছে। লিচুগুলো একদম ফ্রেশ ছিল, একটা লিচুও খারাপ ছিল না। আর তরমুজটা তো হাজব্যান্ড বাজারেই দেখে নিয়ে এসছে, মানে কাটিং করে নিয়ে এসছে যে মিষ্টি হবে কি হবে না। তো তরমুজটা ভেতরে অনেকটা লাল আর খেতেও সুন্দর ছিল, কলাগুলোও খেতে খুব মিষ্টি ছিল। হাজব্যান্ড ওপর থেকে নিচেই চলে এসছে ডিরেকশন দিতে যে ফলের থালাগুলো কেমন করে সাজানো হবে, প্রত্যেকের আলাদা হবে না এক জায়গায় হবে। ও যেরকম ভাবে বলবে সেরকম ভাবেই সাজিয়ে দিতে হবে। এত পরিমাণ মাছি ছিল সেদিন, এত পরিমাণ ধারণার বাইরে। তার উপর ফল কাটিং এর সময় বেশি ছিল, মানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছিল যে ওদেরকে তাড়িয়ে দিলেও যেন ওরা হাত থেকে উঠছে না, এরকম একটা ব্যাপার। দিদি, মা, কাকি ওরা সবাই বটিতে কাটছে, আমার তো আবার বটিতে কাজ হয় না, মানে কখন হাতটা কেটে ফেলবো কে জানে। আমার গরুটা যা ভালো মন্দ পায় না বাড়িতে আমাদেরকে তোমাদেরকে একটা জিনিস দিয়ে গেল তো গাইজ ফলগুলোকে কেটে রেডি করা একদমই কমপ্লিট। এরপর শুধু প্লেটটা সাজানোর পালা। বাড়িতে জাস্ট নবসম্বন্ধী এসছে, তাদের মেয়ে এই বাড়িতে আসবে, অবশ্যই তারা বাড়ি ঘর দেখবে, ফ্যামিলি দেখবে, পরিবেশ দেখবে। তো এটা জাস্ট একটা দেখার জন্য, ঠিক আছে, এটা কোনো একটা স্পেশাল দিন নয় যে দুটো ফ্যামিলি এক হয়েছে তার জন্য মানুষকে নেমন্তন্ন করা হয়েছে। কেউ স্পেশাল করে বাড়িতে এসছে নেমন্তন্ন পাওয়ার পর। তো যার মন গেছে এসেছিল, অনেকের ধারণা হতে পারে যে আমরা কাউকে স্পেশাল করে নেমন্তন্ন করেছি, সেরকমটি কিছুই নয়। হয় না কারোর বাড়িতে আত্মীয় স্বজন এলে, বা বিপদই হোক বা খুশির দিনই হোক, কেউ দেখবে পাশে থাকলে ছুটে যায়, যে কাজে হেল্প করে দেয় বা বসে থাকে। সেরকম আমাদের বাড়িতেও আমি বিয়ের পর থেকেই দেখেছি যে আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা যাই হোক, যদি 2-5টা লোক বেশিও আসে, সেখানে কিন্তু অনেকজনই আসে মাকে হেল্প করে দেওয়ার জন্য। আর হ্যাঁ, আমার ননদ ছিল, কারণ আমার যেহেতু বেবি আছে তাই আমি সব রকম কাজে হেল্প নাও করতে পারি বা সময় নাও পেতে পারি। তো সেজন্য আমার ননদকে আমার মা ডেকেছিল। আর ছিল আমার মামা শ্বশুর আর আমার পাপা। গাইজ, তোমরা অনেকেই জানবে, আবার অনেকে জানবে না যে আমার কিন্তু শ্বশুরমশাই বেঁচে নেই। তো সেক্ষেত্রে আমাদের গার্জেন না হয় আমার পাপা আর আমার মামা শ্বশুরই হোক। ফলের প্লেটগুলো সাজানো ডান। তো কী কী আছে দেখে নাও। 2 কুচি শসা, 2 কুচি তরমুজ, 2 কুচি আপেল, 2 কুচি পেঁপে, 2 কুচি লেবু, 2টো লিচু, 4টে আঙুর, একটা কলা আর একটা খেজুর।
ফলের নাস্তা ডান হলে ওনাদের বাড়ি আসার আগের মুহূর্তে দেওয়া হয়েছিল চা। চায়ের সাথে বিস্কিট ছিল, চানাচুর ছিল, পাঁপড় ছিল, আর সন্ধ্যে থেকে স্টার্ট হয়েছিল তুমুল ঝড় বৃষ্টি। এই ভিডিও ক্লিপটা পরের দিনের সকালে। পাপা বাড়ি যাচ্ছে সকালবেলায়, কারণ সোমবার ছিল, ব্যাংক আছে। এরকম ওয়েদারে পাপাকে একদমই বাড়ি যেতে দিতে ইচ্ছে যাচ্ছিল না, কিন্তু কিছু করারও নেই। ঝড়ে কত আম নষ্ট হয়েছে দেখো, এখনো রঙই ধরেনি। গাছে পাকলে এই আমগুলো কিন্তু খেতে দারুণ মিষ্টি। একদমই বাজে ওয়েদার, বৃষ্টি হচ্ছে সারাটা দিন, কিছুই ভালো লাগছিল না। তো সময় পেলে ওপরের রুমটা আবার একটু পরিষ্কার করে দিলাম, কারণ ওপরের রুমে ওনারা বসেছিলেন। বেড কভারটা চেঞ্জ করে নিলাম, আর দরজা জানলাগুলো একবার খুলে দিলাম, আর বাকি ঘরগুলো দিদি সব পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছিল। গাইজ, তাহলে এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি, আর বড় করব না। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।